তোমাদের বাপের চাইতো স্যার হলো যে বড়, তোমাদের আব্বু তোমাদেরকে জন্ম দিছে, স্যাররা তোমাদেরকে পথ প্রদর্শন করতেছে, স্যাররা তোমাদেরকে আলো দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, চরিত্র গঠন করছে, অধিক অভিভাবক স্যাররা, এগুলো মেনে চলি। জীবন জীবিকা কে পারবে বলো তো দেখি সংক্ষেপে? জীবন এবং জীবিকা কাকে বলে? জীবন। ধন্যবাদ। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া আহবাবিকা কুল্লুহুম আজমাইন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান ওয়া বারিক আলাইহি। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীমুর রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহবাবিহি কুল্লুহুম আউলিয়া উম্মতিহি কুল্লুহুম আজমাইন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান ওয়া বারিক আলাইহি। শিক্ষা তোমাদের একটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, শিক্ষা কিন্তু গড়ে, শিক্ষাটা হলো আমাদের গড়ে, যত পড়বে ততই শিখবে বলে গেছেন রাম শর্মা, এই ধরনের একটা প্রবাদ বাক্য আছে। তারপরে গড়ে কেন বলছি তোমরা জানো, তোমাদের মা বাবা হলো তোমাদের বড় উস্তাদ। এটা কে বলছে? মা বাবা বড় উস্তাদ। এটা বলছে যে বিশ্ববিখ্যাত আমাদের শিক্ষকগণের গুরু, আমাদের উস্তাদ সক্রেটিস সম্পর্কে তোমরা জানতে পারবে, খুবই ভালো, বিশ্বের 1 নম্বর মানুষ। বিশ্বের আমাদের দেন এবার আমাদের নোবেল পুরস্কার পেয়েছে ডক্টর ইউনূস সাহেব, আমাদের দেশের পৃথিবীর জন্য 1 নম্বর মানুষ। অনুরূপভাবে আমি সক্রেটিসের কথা বলছি, গ্রিক দার্শনিক, সে পৃথিবীর এখনো পর্যন্ত শিক্ষকদের গুরু। সে বলছে কি, ওয়ান গুড মাদার ইজ বেটার দেন 100 স্কুল টিচার। এটা খেয়াল করবা তোমরা, একটা ভালো মা 100 স্কুলের শিক্ষকের চাইতেও বেশি। তাহলে এটার দ্বারা কি হচ্ছে, শিক্ষকের শিক্ষক, ওস্তাদের ওস্তাদ কোথায় গড়ে আছে না? তো আসলে তো তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতেছো কি জন্য? তোমাদের চরিত্রকে গঠন করার জন্য, সুন্দর করে উপস্থাপন করার জন্য, বক্তব্য রাখার জন্য, সাহস বাড়ার জন্য, সবকিছু শিখার জন্য একটা সাহস, যে তোমরা বড় হয়ে শিক্ষক হবে, অনেক প্রতিষ্ঠানে থাকবে, সেগুলো দক্ষতার সাথে পরিচালনা করার জন্য একটা তোমাদের মন মানসিকতা তৈরি করার জন্য। আসলে তোমাদের A+ পাওয়া এগুলো নির্ভর করবে তোমাদের যেখানে তোমরা সব সময় থাকো, আর্লি টু রাইজ আর্লি টু বেড। যত সকালে উঠতে পারবে তত লেখাপড়া বেশি হবে। তোমরা যদি 10টার মধ্যে ঘুমাইয়ে পড়ো, এরপর 4টা বাজে উঠলে তোমাদের ব্রেনটা হবে 1 নম্বর। যারা 10টা 11টার ভিতর ঘুমাইয়ে পড়বে, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, এদের 3টা 4টা বাজে উঠে পড়লে এদের ব্রেন থাকবে 1 নম্বর। এরপর যারা 2টা 12টা পরে থাকে তাদের ব্রেন 2 নম্বর। 3 নম্বর হলো 3টা 4টা পর্যন্ত অনেকে ঘুম যায় না, বিভিন্ন মোবাইল দেখে সময়টা কাটিয়ে দেয়, এরা কিছু করতে পারবে না, ব্রেনটা ডাল হয়ে যাবে। তা আমার অনুরোধ, তোমরা যত তাড়াতাড়ি পারো
ঘুমাইয়ে পড়বে এবং সকালে 3টার দিকে উঠে তোমরা লেখাপড়াটা করে দেখো, 1 মাস তোমাদের উন্নতি সবার চাইতে বেশি হবে। তাফসীর হাদিস দিয়ে শুরু হচ্ছে, যে শুরুটা তোমাদের এটা হয়তো আল্লাহও রাজি হবেন। আজকের এই পবিত্র দিন আমাদের কোরআন হাদিস দিয়ে আজকে তোমাদের সবকটা আজকে আমাদের আরম্ভ হচ্ছে। এই সবকে তোমরা আল্লাহর কাছে আজকে আমরা সকলেই প্রার্থনা করব আমাদের মোনাজাতে, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যেন মানুষের মতো মানুষ হয়। আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আগামী দিনের এই বাংলাদেশ তোমাদের হাতে, তোমরা এখান থেকে লেখাপড়া করে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এখান থেকে তৈরি হবে। অনেকেই আমাদের ছেলেরা বড় আলেম হবে, আমরা তোমাদের পিছনে নামাজ পড়ব। তোমরা যে সভা সেমিনারে বড় বড় মাহফিলে তোমরা যে বক্তব্য দেবে, হাজার হাজার মানুষ তোমাদের থেকে শিখে তোমাদের থেকে তোমাদের বক্তব্য শ্রবণ করে ইসলামের পথে অনুসারিত হবে। আমি এটা আশা করব। এই জন্য আমাদের ছেলেরা তোমরা মোবাইল, যারা ট্যালেন্ট স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, যারা দিন ধর্মের সাথে সম্পৃক্ত, এই মোবাইল তারা হাতে নেয় না, নিলেও প্রয়োজন ছাড়া তারা শুধু যখন প্রয়োজন হবে তখন নেয়। আর যারা ছাত্র, যারা মোবাইল আসক্ত, যারা মোবাইল নিয়ে পড়ে থাকবে, তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, তারা ইসলামের প্রদর্শক হিসেবে তোমরা তৈরি হতে পারবে না। আমার অনুরোধ, তোমাদের বয়স এখনো কম, তোমরা মোবাইলে আমি যদি দেখি ভালো দিকগুলো দেখি, তাহলে আমি ভালো দিকগুলো, পজিটিভ দিকগুলো আমি তুলে নিতে পারবো, আমি ভালো দিকগুলো উপস্থাপন করতে পারবো। আমার ভালো দিক হচ্ছে কি, আমি আমার একটা টপিকস আমি এখন পাচ্ছি না, আমি আমার স্যারের কাছে যেতে হবে না, আমি কোথাও সেটা আমার টিচারের কাছে কিংবা আমার অভিভাবক থেকে আমি সেটা শিক্ষা নিতে হবে না। যদি আমি আমার গুগলসে সেটা আমি যদি চার্জ করে যদি পাই, তাহলে আমি সেটা গুগলসে আমি যদি পাই, তাহলে সেটা আমি খুব কম সময়ের মধ্যে আমি সেটা অর্জন করতে পারছি। তাহলে আমি আর আমার টিচারের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে না। যদি গুগলসে আমার সেই চাহিদা পূরণ না হয়, আমি সেই টপিকসটা যদি আমি বুঝতে না পারি, তাহলে আমি আমার টিচারের কাছে এসে আমি জিজ্ঞেস করবো, স্যার এই টপিকসটা আমি বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে দেন। তাহলে দেখো পৃথিবী কত ইজি হয়ে গেছে, তাহলে শিক্ষা কত ইজি হয়ে গেছে। এই শিক্ষাগুলো যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের জ্ঞানের ভান্ডার অনেক অনেক বৃদ্ধি পাবে। নলেজ ইজ পাওয়ার, এটা আমরা সকলেই জানি না? তার সাথে এখন কি যুগ হয়েছে কে বলবে? কেউ বলতে পারবে? আমাদের মেয়েরা ছেলেরা এখন হচ্ছে, তোমরা আস্তে আস্তে পারবে, হয়তো জানো, বলতে পারছো না। এখন হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, তার সাথে যোগ হয়েছে ইনফরমেশন ইজ পাওয়ার। তোমার যত নলেজ আছে, তুমি সেইগুলো যদি তোমার ইনফরমেশন যদি তোমার ঠিক থাকে, তাহলে তোমার নলেজ গুলো তোমার কাজে লাগাতে পারতেছ। তোমার যদি কোনো জায়গার ইনফরমেশন না থাকে, তুমি যদি ইনফরমেশন তোমার যদি গ্যাপ থাকে, তাহলে অনেক পিছিয়ে আছো। তাহলে এই জন্য দরকার ইনফরমেশনও তোমার এখন দরকার হবে। সেই ইনফরমেশন যদি দরকার হয়, তাহলে তোমার বেসিক ধারণাগুলো তুমি কিভাবে পাবে? এখানে লেখাপড়া করার যতগুলো ভাতীয় দরকার, উপকরণ দরকার, সবগুলো তোমাদের কাছে মজুদ আছে। বরকত বলো আলহামদুলিল্লাহ। একটা পোস্ট খালি নেই। বাংলা প্রফেসর থেকে ইংরেজি প্রফেসর, এই অঙ্কের বিএসসি সবগুলা, আরবি যতগুলা পোস্ট সরকারি ভাবে আছে, আলেম ফাজিল ডিগ্রি পর্যন্ত সকল শিক্ষক উপরে ভরপুর। ঢাকা সেকশনে কয়েকটা সরকারি মৌলবী পোস্ট খালি আছে, এগুলো তোমাদের আসবে না। তোমাদের সকল শিক্ষক আছে, ইংরেজি থেকে বাংলা থেকে ইসলামের ইতিহাস প্রফেসর 2 জন, বাংলা 2 জন, এইভাবে ডবল দেওয়া হয় সরকারি ভাবে 11 জন। এখানে প্রভাষক আছে, সরকারি অধ্যাপক আছে, যেগুলো ঢাকা ইউনিভার্সিটির রংপুর মাইকেল কলেজ, বিভিন্ন জগন্নাথ ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে পাস করে এসেছে। বেশি করে ঢাকা ইউনিভার্সিটি বেশি আছে। এখানে আমাদের হুজুরও আছে, ঢাকা আলিয়া মাদ্রাসা আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, হুজুরও আছে, বাংলা ইংরেজি শিক্ষক আছে। এখন অভাব হচ্ছে তোমাদের পড়ার। লেখাপড়া নিয়মিত না আসলে হবে না, নিয়মিত আসতে হবে, পড়তে হবে। গ্রন্থ না হলে সাথে সাথে ভাইস প্রিন্সিপাল আছে, ওনাকে বলতে হবে। তোমাদের ক্লাসের যিনি প্রধান, উনি মৌলানা সহকারী অধ্যাপক মৌলানা আবু তাহের কাদেরী, উনি শ্রেণী শিক্ষক, সাথে সাথে ওনাকে বলবে, প্রিন্সিপালকে বলবে, ভাইস প্রিন্সিপাল বলবে,
আমাদের নুরুল ইসলাম হুজুর আছে, কোনো ঘন্টা খালি গেলে পড়া না হইলে কোনো সুবিধা অসুবিধা সাধারণ জানাবে। কেউ বেয়াদবি করবে না, অসদাচরণ করবে না। গত পরশু বড় মিটিং হয়েছে ইউএন অফিসে, আমাদের ইউএন স্যার উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী সাহেব জরুরি মিটিং ডেকেছে। হঠাৎ 200-300 লোক হয়েছে এখানে, ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন এখান থেকে প্রায় 8 জন এসেছে। আমাদের অ্যাসিলেন্ট থেকে ইউএন স্যার থেকে সবাই ছিল, সংবাদবৃন্দ। ওইখানে পুরোপুরি সিদ্ধান্ত হয়েছে লেখাপড়া যেখানে করবে স্কুল কলেজ মাদ্রাসায় কোনো রাজনীতি করতে পারবে না, কোনো রাজনীতি করবে না, কোনো শিক্ষক কোনো ছাত্র প্রতিষ্ঠানে রাজনীতি করতে পারবে না, শুধু শিক্ষানীতি ফরান নীতি করতে হবে। আর তোমাদের একটা বক্তব্য আছে, রাত দিন মোবাইল নিয়ে ভরে থাকো। এই মোবাইল যেগুলা খারাপ দিক যেগুলো দেখবে না, মোবাইল নিয়ে ভরে থাকবে না, লেখাপড়ার মধ্যে ভরে থাকবে। হাতের মধ্যে থাকবে বই, এখন শুধু হাতের মধ্যে আছে শুধু মোবাইল, লেখাপড়া নাই রাত্রদিন। এটা তোমাদের আমাদের জীবনের ধ্বংসের কারণ। আমরা ছোটকালে লেখাপড়া করেছি, আমাদের যুগে মোবাইল ছিল না, আমাদের হাতের মধ্যে সবসময় লেখাপড়া বই দেখতো। আমাদের অ্যাডভোকেট সালামতুল্লাহ চৌধুরী সাহেব আমাদের সভাপতি এখানে আছেন, বাংলাদেশ না বাংলাদেশে মাস্টার্স পাস করছেন উনি, কলকাতা ইউনিভার্সিটির মধ্যে 5 বছর ডিগ্রি নিয়েছেন। এখন উনি ওখানে ভারত ইউনিভার্সিটির মধ্যে পিএইচডি ডক্টরেট করার জন্য ওখানে আছে। সুতরাং লেখাপড়া 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 আর কিছু না, এইটার মধ্যে মনোনিবেশ করতে হবে। তোমাদের যখন এই সময়টা চলে যাবে, তোমরা বাড়ি ঘরের দৈনন্দিন কাজকর্মে লিপ্ত হবে, তখন লেখাপড়া করার সুযোগ আর জীবনে পাবে না। লেখাপড়ার সময় লেখাপড়া করতে হবে, বড় হলে তোমাদের সাংসারিক জীবনে পড়তে হবে, তোমাদের বাড়িঘরের কাজকর্ম করতে হবে, চাকরি বাকরি করতে হবে। সুতরাং তখন লেখাপড়া আর জীবনে করতে পারবে না। এখন শুধু লেখাপড়া করবে, আদব কায়দা বজায় রাখবে। এখানে এই কোনো ইফটিজিং চলবে না, কোনো সরকার বিরোধী এবং এই ইসলাম ধর্ম বিরোধী কোনো কাজকর্ম চলবে না, কোনো রাজনীতি চলবে, শুধু লেখাপড়া লেখাপড়া করবে। তোমাদেরকে যতদূর সাহায্য করতে হয় আমি আছি।
अपना সকলকে সম্মান নিয়ে জিন্দগি বছর গেল দান করে আল্লাহ মাদ্রাসার শিক্ষার সন্তান লেখাপড়া শিখে দুনিয়া অর্জন করতে পারে খবর হাসরের এবং ময়দানে আমাদের জান্নাতে ভাগিদার বানিয়ে দিলে